হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে গত সোমবারের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজকর্ম, সমস্ত কাজকর্ম সেরে আজকে আর রান্না করলাম না, সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। কারণ সোমবারে আমি যথারীতি শিবের উপোস করি, এবার পুজো না দিয়ে তো কিছু খেতে পারি না, সেই জন্য পুজোটা আগে দিয়ে নিলাম। অবশ্য প্রতি সোমবারেই আমার 12টার আগে কোনো দিনই আমার সকালের খাবার হয় না, কিন্তু আজকে এক জায়গায় যাব, সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। আগের মতন এখন প্রতিদিন তো আমার পুজো দেওয়া পড়ে না। আমার শাশুড়ি মাও পুজো দেয়, আমিও পুজো দিই। ধরতে গেলে সপ্তাহে ২ দিন ৩ দিন মতন আমার পুজো দেওয়া পড়ে। সেই জন্য ২ দিন ৩ দিন পরে যেদিনই আমি পুজো দিতে আসি, আমাকে ঠাকুরঘর পুরো পরিষ্কার করে পুজো দিতে হয়। কারণ আমার শাশুড়ি মা বেশিরভাগ ক্ষেত্রে পুজো দেওয়ার দরকার পুজো দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সিংহাসন মানে অপরিষ্কার থাকলে আমার পুজো দিতে ভীষণ খারাপ লাগে। কেমন যেন অস্বস্তি মতন লাগে। আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে শুতে পছন্দ করি, তেমন আমি মনে করি ঈশ্বর, বিশেষ করে আরও ঈশ্বরকে আরও ভালোভাবে রাখা উচিত। ওই জন্য সমস্ত পরিষ্কার করে পুজো দিতে আমার একটু লেট হয়ে যায়। সেই যে কারণেই আমি আগে পুজো দিতে চলে আসলাম আজকে। রান্না করে পুজো দিতে আসলে আমার অনেকটা লেট হয়ে যেত। আর তোমাদেরকে আগেই বললাম আজকে এক জায়গায় যাওয়ার আছে। আজকে সকাল সকাল পুজো দেওয়ার কারণে শিবের মাথায় দুধ দিতে পারলাম না। কারণ ঘোষ আসতে এখনও দেরি আছে। আমাদের এক জায়গায় যেতে হবে তাড়াতাড়ি করে পুজো দিয়ে। ওই জন্য গঙ্গার জল আর ঘি মধু দিয়ে ঠাকুরকে আজকে স্নান করালাম। তোমরা তো বন্ধুরা দেখেছিলে যে গত রবিবারে আমার মা এসেছিল। তাই গত রবিবারে মা বাড়ি থেকে আসার সময় রুটি করে নিয়ে এসেছিল। সেই রুটি থেকে ৩ খানা রুটি রাখা ছিল। তাই আমার যথারীতি রান্না করার সময় হয়নি বলে আজকে আমার কপালে ভাতই জুটল না। তাই ভাবলাম যে এই রুটি ৩টে খেয়ে বেরিয়ে পড়ি। আর ওদিকে মিষ্টির বাবা খেয়ে নিয়েছে আর আমি রুটি খেয়ে নিয়েছি। নিয়ে আমরা এই দেখো দুজনে মিলে কিন্তু রওনাও দিয়ে দিয়েছি। আজকে একটু চাঁদপাড়াতে যাচ্ছি। চাঁদপাড়ার খুব দরকার আছে। দরকারটা কী, যদি ভবিষ্যতে আমরা সেটা মানে করি তখন তোমাদেরকে বলবো। এখন হ্যাঁ, বললাম না, জাস্ট গেছি দরকারে, সেটুকুই তোমাদেরকে বললাম। মিষ্টির বাবাকে সবসময় বলি যে কেক খাওয়াবো, কিন্তু কেক খাওয়ানো হয় না। আর ও কেক অতটা পছন্দ করে না, কিন্তু আমি বললাম চলো আজকে তোমাকে একটু কেক কিনে খাইয়ে দিই। তাই আমরা কাজ মিটিয়ে একটু কেক কিনে দিলাম মিষ্টির বাবাকে, খেয়ে আমরা ওখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে। রান্না করিনি বলে বাড়িতে এসেও আজকে আমার কপালে ভাত জোটেনি। আজকে হয়তো ভগবান আমার কপালে সারাদিন ভাতই লেখেনি। যাই হোক, মিষ্টিকে খাইয়ে নিয়েছিলাম। খাইয়ে নিয়ে দুজনে একটু বিশ্রাম করে 10 মিনিট মতো তারপরে গুছিয়ে গেছি, বেরিয়ে পড়েছি হাবড়ার দিকে যাব বলে। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু অটোতে উঠে হাবড়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো পৌঁছেও গেছি। আসলে মিষ্টির আজ 2 দিন ধরে শরীরটা ভালো না, ঠান্ডা জ্বর মতন। ঠান্ডাটা খুবই লেগেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হয়তো বাড়িতে যেটুকু ওষুধ দিচ্ছিল খাইয়ে দিলে হয়তো ভালো হয়ে যেত, কিন্তু আমার মনে হলো যে না, নিয়ে যাই, কারণ সামনেই পরীক্ষা, ওর শরীর সুস্থ না থাকলেও তো পড়াশোনা করতে পারবে না। ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। ডাক্তার দেখিয়ে আমি চলে আসলাম চশমার দোকানে। আমার চশমার ডান্ডাটা একটু প্রবলেম হচ্ছিল, সেটা ঠিক করে নিলাম। চশমার দোকান থেকে বেরিয়ে মিষ্টিকে একটা রোল কিনে দিয়েছিলাম। রোল খেতে খেতে আমরা দুজনে দেখো বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে দেখো কী কী ওষুধপত্র এনেছি সেগুলো একটু দেখে নিলাম। বাড়িতে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর সারাদিন আমার যথারীতি পেটে ভাত পড়েনি, ছুঁচোয় ডন মারছে, ভীষণ খিদে পেয়েছে। তাই ভাবলাম যে রান্না করে নিই। রান্না করব, কাঠ নেই, গ্যাস ফুরিয়ে গেছে। তাই কাঠ আনতে গেছিলাম আমাদের পেছনে গোয়ালঘরের দিকে। এই দেখো কীভাবে কাঠগুলো রাখা। যথারীতি গোয়ালঘর ভেঙেছিল, ওই জন্য আরও বেশি বাজেভাবে রাখা রয়েছে। ভীষণ ভয় করছিল, কিন্তু কিছু করার নেই। কাঠ না হলে তো রান্না করতে পারবো না, তাই এখান থেকে কাঠ নিয়ে নিলাম। শুধু কাঠ নিলেও হবে না, কাঠগুলোকে আবার দা দিয়ে ছোট ছোট করে কাটতে হবে। কারণ আমি যে উনুনটা কিনে নিয়ে এসেছি সেই উনুনটা ছোট, সেই জন্য ওখানে ছোট ছোট করে কাঠ না কাটলে আমি উনুনে রান্না করতে পারবো না। বাড়িতে এসে মিষ্টিকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে বসে বসে। আর আমি চলে আসলাম রান্না করতে। ড্রেস চেঞ্জ করিনি, কারণ আগে রান্নাটা করে নিই। সারাদিন তো এই ড্রেসটাই পরা ছিল, ভাবলাম এমনিও তো হলো, কাচতে হবে। ওই জন্য এটাই পরে আমি রান্না শুরু করে দিলাম। আর দেখো উনুন কী সুন্দর জ্বলছিল। উনুনটা ভালোই জ্বলছিল, কিন্তু ধোয়া হওয়ার পেছনে কারণ হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছিল। সেই হাওয়ার জন্য না উনুনের আগুনগুলোও বেরিয়ে যাচ্ছিলো আর ধোঁয়া হচ্ছিল প্রচুর। উনুনটাতে প্রথমে ধরানোর সময় একটু ধোঁয়া হয়, তারপরে দারুণ জ্বলে।